নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? ভালো তো? আবার চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ছাপি নিয়ে। আমার প্রিয় বান্ধবী আমাকে একটি গল্প পাঠিয়ে অনুরোধ করে সেটি বলার জন্য। আমি এটিকে গল্প বলবো না, একটি কনসেপ্ট বলবো। তার সঙ্গে নিজের মনের রং মিশিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজকের গল্প। অঞ্জন আর অনুসুয়া। অঞ্জনের বয়স 47, অনুসুয়ার বয়স 43। দুজনের প্রচণ্ড ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে হলো একদম এখন, সম্প্রতি। ওরা ভীষণ আনন্দে আছে, ভীষণ ভালো আছে। কিন্তু সত্যি কি গল্পটা পেছন থেকে তাকালে তাই ছিল? চলুন একবার দেখে নিই। অনুষা তখন এমএ পড়ে। ও যখন কলেজে পড়ে তখন থেকেই ওর ভালো লাগতো অঞ্জনকে। দুজনের মধ্যে ছিল ভীষণ প্রেম। এটা 90 দশকের গল্প। সেই সময় কিন্তু 25-26 মেয়েদের বিয়ে হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। আর সেই কারণেই 3 বোনের বড় বোন হওয়ার জন্য অনুসুয়ার বিয়ে তার বাবা চেষ্টা করছিলেন। বারবার করে পাত্রপক্ষকে বিভিন্নভাবে কল করা হচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে আসছিল। কিন্তু অনুসুয়ার গায়ের রঙটা একটু মাজা ছিল। বিয়ের বাজারে ফর্সা রঙের বড় একটা ক্রেজ। আমি জানি না, এ নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে। যাই হোক, পড়াশোনায় ভালো ছিল অনুসুয়া। এমএ পাস করেও ছিল, খুব বেশি নম্বর নিয়ে চাকরি করার ইচ্ছেও ছিল খুব। কিন্তু বিয়ের চাপ কিন্তু ছিল প্রচণ্ড। পাড়ার যে পাড়াতুতো কাকা দাদারা, তারা কিন্তু সবসময় ভীষণ ভালো চাইতো আর এসে অনেক প্রশংসাও করতো। কিন্তু যখন বয়স বাড়তে লাগলো তখন অনুসুয়ার বাবাকে এসে বারবারই সবাই বলতো, এই তো মেয়ে 2 দিন পর এমএ পাস করে যাবে, কি হবে, এখনও তো বিয়ে দিলেন না, পরে তো আরও 2টি মেয়ে আছে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। অনুসুয়ার বাবা পড়লেন মহা বিপদে। মাথায় এমনিতে তো চিন্তা থাকেই মেয়েকে পাত্রস্থ করা, কিন্তু কেন যে চাকরি করাবো এইটা কেন মাথায় সেই সময় আসতো না, আমি তার অর্থ আজও খুঁজে পাই না। সেই যাই হোক, সেটা অন্য তর্ক। এই করতে করতে বিয়ের কথা চলছে, কিন্তু মনটাকে নিয়ে কী করে অনুসুয়া। প্রচণ্ড যে ভালোবাসে। সে তার বন্ধু বলুন, যাই বলুন, তার দাদার বন্ধুই ছিল মানুষটি। 47 বছর বয়স যার আজকে, সেদিন সে ছিল যুবক, কিন্তু সে তখন এমবিএ পড়ছে, চাকরির চেষ্টা করছে। তার 2টি ছোট বোনও আছে, তাদেরও বিয়ে দিতে হবে, তার উপর দায়িত্ব। সেই সময়টা ঠিক যেন বিয়ের পরিস্থিতি ছিল না। সেই জন্য ওই না বলা প্রেমটা ঠিক যেন কোথায় হারিয়ে গেল। এত ভালোবাসা কোনো যেন জায়গা পেল না কোথাও। বাবার চাপে পড়ে মুখ বুজে সামাজিক কারণে বিয়ে করে নিল অনুসুয়া। হাজব্যান্ড মানে তার পাত্র যে ছিলেন, তিনি কিন্তু বেশ লোভনীয় পোস্টে কাজ করতেন, পড়াশোনায় ভালো ছিলেন, একমাত্র ছেলে, বাবা মায়ের ভীষণভাবে একজন ডিজায়ার্ড মানুষ ছিলেন সকলের। সেই সময় তার প্যারামিটার্সে, পাত্রের প্যারামিটার্সে সে কিন্তু বেশ এগিয়ে ছিল। কিন্তু মানুষ হিসেবে সত্যি কি বিয়ের সময় ভেতরটা কারো দেখা যায়? জানি না, দেখা বোধহয় যায় না। সেই জন্য দুজনের কোথাও যেন মিল হলো না, কিছুতেই মিল হলো না। বিভিন্নভাবে অনুসুয়া চেষ্টা করলো তার স্বামীর সঙ্গে মানিয়ে চলতে, কিন্তু সম্পর্কটা ভালো চললো না। অনুসুয়া মনে করলে এটা তার কর্তব্য বাবা মার মান রাখতে। সে বিয়েটাকে বাঁচিয়ে ঠিক একজন অদেখা ফুটবল প্লেয়ারের মতন ডজিং করে করে গোলের দিকে এগিয়ে যেত প্রত্যেক দিন। সকাল থেকে রাত অবধি করতো যুদ্ধ, একটা যে কোনো কাজকে সফল করার জন্য, স্বামীকে, পরিবারকে ভালো রেখে। চলছিল তার অন্তরে ভীষণ দুর্বার যুদ্ধ। এমএ পাশ করে যে বিদ্যে অর্জন করেছিল, সে বিদ্যে যেন কোথায় লাগলো না। শুধু লাগলো সংসারটাকে কী করে ম্যানেজ করা যায়, কী করে কাউকে খুশি রাখা যায়, সেটাকে বুঝতে গিয়ে। কিন্তু দুজনের মধ্যে যে সম্পর্কের চিরটা ছিল, যেটা কোনোদিনই গড়ে ওঠেনি, সেই ভাঙা সম্পর্কটা নিয়েই চলছিল। কারণ মনে ছিল তার সেই পর্যন্ত প্রত্যেক দিনের সকাল এবং রাত হতো কিন্তু তার ভালোবাসার মানুষটিকে নিয়ে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতো অনুসুয়া, এটা আমি কেমন বিয়ে করেছি, আমি কেমন এই সম্পর্কে জড়ালাম। তারপর নিজেকেই নিজে বোঝাতো যে আমি তো বাবা মার জন্য ব্যাপারটা করেছি, এটা তো আমার কর্তব্য, আমাকে করতেই হতো। এবার অন্যদিকে একটু যদি আমরা গল্পের মোড়টা দেখি, মানে অন্যদিকে কি ঘটেছিল সেই সময়, তাহলে সেদিকে যাই। অনুসুয়ার যাকে ভালো লাগতো, যার সঙ্গে প্রেম ছিল, মানে আমাদের যে কেন্দ্রীয় চরিত্র, পুরুষ চরিত্র,
সেই মানুষটি কিন্তু তার ছিল দুটি বোন, আমি আগেও বলেছি, তাদের বিয়ে দেওয়ার চেষ্টা, নিজের পড়াশুনো শেষ করে একটি ভালো চাকরি জোগাড় করা, এগুলো ছিল সেই সময়ের আবেদন। আর সেই কারণে অঞ্জন সেই চাকরি খুঁজতে গিয়ে বিয়েটা মিস করলো আর চাকরি পেয়ে বোনেদের ভালো করে সেটেল করালো। কিন্তু এই সমস্ত করতে গিয়ে কোথায় যেন মনে হলো যে তার প্রেমটা এখনও মরেনি, নতুন কাউকে বিয়ে করে তাকে যেন ভালোবেসে আর ঘর করতে পারবে না। মনে 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 হলো যে মানুষটাকে হয়তো অন্যায় করা হবে, কাউকে বিয়ে করে অবিচার করা হবে। কেন বলুন তো? সামাজিক চাপটা শুধু মহিলাদের উপর থাকে, পুরুষদের উপর থাকে না? এটার উত্তরও কিন্তু আজও আমার কাছে পরিষ্কার নয়। আপনাদের কারো কাছে পরিষ্কার উত্তর থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমার একটু লাইটের প্রয়োজন, মানে আমি বুঝতে পারি না সেটা কেন। এখন যদিও চিত্র বদলেছে, তাও যাকে আমি অনেক মাঝখানে অনেক কথা বলে ফেলছি, গল্পের প্রসঙ্গে আসি এবার। কিন্তু কি হলো জানেন, অনুসুয়ার যে স্বামী, তার মানসিকভাবে সে যেহেতু কিছুতেই বুঝতে পারতো না আমাদের অনুসুয়াকে, সেই জন্য অনুসুয়ার সঙ্গে যে বোঝাপড়ার অভাব থেকে সেটা অনেক ক্ষেত্রে অনেকটা দুর্বার হয়ে উঠেছিল, কখনো কখনো ভায়োলেন্সে চলে যেত, মানে সেটা মানসিকভাবে অনেক অ্যাবিউজ সহ্য করতে হতো। তো যাই হোক, তার মধ্যে বহুবার ডিভোর্স কথাটা মাথায় ঘুরেছে অনুসুয়ার, কিন্তু অনুসুয়ার বারবারই মনে হয়েছে বাবার কাছে একবার বলে, বাবাকে দু একবার বোঝাবার চেষ্টা করেছে, বাবা বলেছেন যে ঠিক আছে অসুবিধে হলে চলে এসো, কিন্তু মা যেন কোথাও বুঝিয়ে বলেছে যে এমনটা তো হয়ই, এমনটা তো ঘটেই থাকে, তার জন্য কি বিয়ে ভেঙে দিতে হয়? তবে তো সব সম্পর্কই ভেঙে যাবে প্রত্যেক দিন, একটু মানিয়ে গুছিয়ে চল না মা। মায়ের মুখের দিকে তাকে মানিয়ে গুছিয়ে চলতে চলতে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল অনুসুয়া। যাই হোক, একদিন হঠাৎ করেই একটা মেজর কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায় তার স্বামী। শ্বশুর বাড়ি থেকে চলে আসে সে বাড়িতে। ঘটনা সেখানে শেষ হয় না। এদিকে অঞ্জন ওর অপেক্ষায় ছিল, সেটা অনুসুয়া হয়তো জানতো না, কিন্তু এই খবর পেয়ে অঞ্জন ফিরে আসে অনুসুয়ার কাছে। কথা বলে বুঝতে পারে তার জায়গাটা যেন কোথাও এখনো নষ্ট হয়নি। বিয়ের প্রস্তাব দেয় সরাসরি তার বাড়িতে, বিয়ে হয়ে যায়। সেখান থেকে আমরা শুরু করেছি এই গল্প। আচ্ছা বলুন তো, এইখানে কি মনে হচ্ছে না মানুষের জীবনে সময়টা কত বড় জিনিস? ডেস্টিনি আর সময় দুটোকে কখনো নিয়ে ভাবনা চিন্তা করে দেখেছেন? সময় ব্যাপারটা মানুষের জীবনে কত বড় রোল প্লে করে। আমি অনেককে বলতে শুনেছি যে ডেস্টিনি সব, আবার অনেককে বলতে শুনেছি ডিসিশন সব, ডিসিশন দিয়ে আমরা ডেস্টিনিকে চেঞ্জ করতে পারি। দুটোর মধ্যে দ্বন্দ্ব কিন্তু চলতেই থাকে। কিন্তু কোনো কোনো সময় কোনো সামাজিক পরিস্থিতি এমন হয় যে অনেক সময় জীবনের পরিস্থিতি এমন হয় যখন অন্যভাবে ভাবতে শুরু করতে হয়। হয়তো সেটা কেউ মানেন, কেউ মানেন না, কিন্তু এক্ষেত্রে যেটা আমি বলবো যে অঞ্জলির মধ্যে প্রেমটা মরে যায়নি। সে যাকে ভালোবেসেছিল তাকে রেখে দিয়েছিল এবং নিঃস্বার্থভাবে তাকে গ্রহণ করেছিল এত বছর পরেও। সেই জন্য এখানে ভোটিংটা কিন্তু অঞ্জলির দিকে অনেকটাই যায়, কিন্তু সেই জন্য আমরা কিন্তু অনুসরকেও ছোট করে দেখতে পারি না। কিন্তু আজকে যখন আজকেই সামাজিক চিত্রটা আমি দেখতে যাই, সেখানে দেখেছি খুব পরিচিত একটা শব্দ হচ্ছে মুভ অন, ব্রেকআপ। এগুলো খুব আমবাদ হয়ে গেছে। আর কিছু অসুবিধে হলেই, কারো কথা ভালো না লাগলে তাকে ছেড়ে চলে যাওয়া, অন্য কারোর সঙ্গে আবার রিপ্লেসমেন্ট। তারপর আমি শুনেছি মানুষকে বলতে, আমি ট্রান্সফর্ম করে গেছি, আমি বদলে গেছি, আমার এখন অন্য মানুষ প্রয়োজন, সেই আমার উপযুক্ত, তুমি নাও, আমার গোল সম্পূর্ণ হবে না তোমাকে ছাড়া। তাহলে কি ওই প্রেমগুলো সব মিথ্যে ছিল? 90-এর দশকের প্রেমগুলো, নাকি এখনও এই প্রেম হয় বা হয় না? ঠিক কী বলুন তো? বা এখন যেভাবে মানুষ প্রচার করছে বা আমরা বিশ্বাস করতে শুরু করেছি সেলফ লাভ, যেখানে নিজের ভালোবাসা বুঝবো না বা সেখানে আমরা সেখান থেকে পথ বদলে দেব, সেটা ঠিক কী? আমার কাছে এখনও সেটা পরিষ্কার নয়। স্বার্থপরতা, এই কথাটা আমার মনে হয় মাঝে মাঝে সব থেকে বড় জায়গা নিয়ে নিচ্ছে মানুষের মনে, যার জন্য সম্পর্কগুলো আজকাল ভেঙে যাচ্ছে। তো যাই হোক, সেটা নাও হতে পারে বা হতেও পারে। আপনাদের মতামত এই সম্বন্ধে কী, যে আজকে কালকে পরশু সম্পর্ক ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত, প্রেম ভাঙছে, বিয়ে ভাঙছে, প্রতিদিনের গল্পে সেটা শুনতে পাচ্ছি। সেটা কি স্বাভাবিক? সেটা কি হওয়া উচিত? নাকি একটা লং টার্ম রিলেশনশিপ হওয়া উচিত? নাকি কাউকে ভালোবাসলে শুধু তাকেই ভালোবাসা উচিত? নাকি ভালোবাসা প্রতিনিয়ত বদলে ফেলা উচিত?
এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি। আপনারা যদি কোনো সঠিকভাবে আমাকে আলো দেখাতে পারেন খুব উপকৃত হব। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার গল্পটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের মনের যত্ন নিতে আর নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসতে ভুলে যাবেন না কখনো। নমস্কার।